সেই শক্তিকে যদি সেই শক্তির বিপক্ষে যদি আমাদেরকে লড়তে হয়, তাহলে আগামীর জাতীয় নির্বাচন যেগুলো অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ, সেই নির্বাচনগুলোতে অবশ্যই ছাত্র দলকে এখন থেকে কাজ শুরু করে দিতে হবে। এবং আমি মনে করি পরবর্তী নির্বাচনের জন্য আমাদেরকে, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে আমরা পথ দেখাবো, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পথ দেখাবো। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কোন কোন আসনগুলোতে, কোন কোন সংসদীয় আসনগুলোতে আমরা অপেক্ষাকৃতভাবে খারাপ রেজাল্ট করেছি, যেখানে আমরা জিতেছি কিন্তু অনেক কম ভোটে জিতেছি, কেন আমরা কম ভোট পেয়েছি, সেগুলো অ্যানালাইসিস কিন্তু ছাত্রদলকে করতে হবে। সুতরাং আমি মনে করি এই প্রক্রিয়াতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতাকর্মীকে এখন থেকে, অর্থাৎ আজকে থেকে কাজ শুরু করে দিতে হবে। আমরা যেরকম সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করব, এবং একই সাথে আমাদের নিরন্তর প্রচেষ্টা থাকবে কিভাবে আগামীর প্রজন্মকে আমরা বাংলাদেশি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করতে পারি। সেজন্য আমি সবাইকে বিনীত অনুরোধ করব যে আমরা এই ঐক্যবদ্ধ প্রয়াসে আমরা ঝাঁপিয়ে পড়ব। আমি পুনরায় এখানে আজকে যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে আজকে পবিত্র মাহে রমজান, তারপরও আপনারা সকালবেলা আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং পরিশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, আমি মনে করি যে 21 শতক উপযোগী যে মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণ করার জন্য আমরা সকলেই সদা প্রস্তুত রয়েছি। সেই যাত্রায় আমরা কিন্তু ইনশাল্লাহ শরিক রয়েছি। আপনারা দেখেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র ক্ষমতা পরিচালনার পরেও আমরা সারা দেশে আমাদের সকল নেতাকর্মীদেরকে ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানিয়েছি। আমি বক্তব্য শেষ করার আগে আরেকটি বিষয় নিয়ে একটি সামান্য কথা বলতে চাই। সেটি হচ্ছে, ইতিমধ্যে আমাদের দল রাষ্ট্র ক্ষমতায় রয়েছে, আপনারা সকলে জানেন। আমাদের দলকে সবথেকে বেশি যে চ্যালেঞ্জের মুখোমুখি আগামী অন্তত কিছুদিন পড়তে হবে বা লম্বা সময় ধরে পড়তে হবে, সেটি হচ্ছে একটি ক্ষুদ্র বিষয়কে মিথ্যা প্রোপাগান্ডা দিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করে একটা মব তৈরির অপচেষ্টা কিন্তু এই স্বাধীনতা বিরোধী অথবা যারা নির্বাচিত পরাজিত হয়েছে তাদের এরকম একটা অপচেষ্টা থাকবে। এটি আপনারা নির্বাচনের পরেও আপনারা দেখেছেন। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতাকর্মীকে সেরকম বিভ্রান্তকর সকল তথ্যকে ভুল প্রমাণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদেরকে সতর্ক থাকতে হবে, এবং নতুন বাংলাদেশে কেউ যেন মব তৈরি করতে না পারে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী যেরকম সতর্ক থাকবে, আমাদেরকেও সার্বিক সকল বিষয়ে সতর্ক থাকতে হবে।